পরীক্ষা অনিয়ম হয়েছে বিধায় কিন্তু আমরা আদালতে গেছি এবং যে পেন্সিল দ্বারা যে মার্ক করে নম্বরপত্র যে তৈরি করছে সেটা যদি বের করা যায় যে ফলাফল দেয় সেখানে 800 চাকরি চলে যাবে এবং ওই যে ঘষা মাজা রেজাল্ট যেটা সেটা তো আমরা মানবো স্যার। আর টাইপ যেটা করছে সেখানে অনেক ভুল আছে স্যার, আমাদের কাছে ডকুমেন্ট আছে। আবার আবেদন করেছে প্রশ্ন কোটা, ওখানে লেখা আছে সাধারণ কোটা। তো এই যে ভুলগুলো, এটা তো রিয়েল ভুল করছে, সেই ভুলের জন্য তো আদালতে যাওয়া স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছি যে এটা তো আসলে রিটার্ন পরীক্ষা ছিল না। না স্যার, শুধুমাত্র ভাইবা। হ্যাঁ, শুধুমাত্র ভাইবা পরীক্ষা। তো ঠিক আছে, সেটাও যদি আদালতের নির্দেশনা থাকে যে এই ধরনের নির্দেশনা যে তারা এই তিনটে মানে ক্রাইটেরিয়া যে তারা পরশু কিনা পরীক্ষা দিয়েছেন, অ্যাডমিট কার্ড আছে কিনা, ছিল কিনা, পরীক্ষা দিচ্ছে কিনা। তো যাই হোক, আমরা এটা দেখবো যে আমরা তাড়াতাড়ি যাতে রিপোর্টটা দিয়ে দিই, আমরা এটা কমিটিকে আমরা আবার দিব। ফলাফলে অধিকার বঞ্চিত যে রেল পোস্টরা রয়েছে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে দাঁড়িয়েছে। আপনারা জানেন 2019 সালে 800 বর্ষের খেলার ফলাফলটি মানে রেজাল্ট শিট ছিল অনিয়ম। তারপরে আপনার রেজাল্ট যে প্রস্তুতকরণ করেছে সেখানে অনিয়ম ছিল এবং ফলাফলটি ঘোষণা হয়েছে মানে এতটা অনিয়ম যে পেন্সিল দ্বারা নম্বরপত্র তারা ঘষা মাজা করে ফলাফল ঘোষণা করেছে। সেই কারণে রেলের পোস্টারে যখন থেকে যে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলি এবং তৎকালীন সময় রেলমন্ত্রী সুজন সাহেব আমাদের দায়ী পূরণ না করায় আমরা মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেছি। মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে আমাদের পক্ষে, সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। সেই রায় নিষ্পত্তি হওয়ার পরে রেলের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবন থেকে রেলের মহাপরিচালক মহোদয় চট্টগ্রাম সিআরবি দপ্তর, যেহেতু ওখানকার সার্কুলারটা ওখানকার ছিল, সেখানে পত্র জারি করা হচ্ছে আপনার গত 8-10-25 সাল, অর্থাৎ 25 সালে 8 মাসে তারা দরখাস্ত 10 সালে আপনার লিখিত পত্র দেয় যে এদের নিয়োগ সম্পন্ন করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো যে গত ডিসেম্বর মাসের 3 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এই মামলার যে পিটিশনকারী রয়েছে তাদের নিয়োগ সম্পন্ন করার জন্য ভোটার আইডি কার্ড, পোষ্য সনদ এবং ভাইবা কার্ড তিনটি গ্রহণ করার পরে এই নিয়োগ সম্পন্ন করতে সর্বোচ্চ 7 থেকে 10 দিন লাগার কথা, কিন্তু গত 7 মাসে নিয়োগ সম্পন্ন হয়নি। এখন এই নিয়োগ কমিটি যা হয়ে গেছে উনি এক এক সময় এক এক ধরনের মন্তব্য করছে।